আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা বলেন আর জেনারেল বলেন, প্রাইমারি বলেন, যেটাই বলেন, 42 পৃষ্ঠা গণিত। এই যে যোগ করি অঙ্কগুলো আমি আজকে আপনাদেরকে বুঝাবো। যোগ করি এই অঙ্কগুলো আমি ইজিলি বুঝাবো, বিষয়টা বুঝবেন। তাহলে এটা করার জন্য ছোট বাচ্চাদের অঙ্ক খুব সহজভাবে বোঝার জন্য আমি যেভাবে করাবো ঠিক সেভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজে করতে পারবেন। তো এটা বোর্ডে তুলে দিছি, আসেন আমরা বোর্ডে চলে যাই। তো এখানে দেখেন দ্বিতীয় শ্রেণী এই যে যোগ করি অঙ্কগুলো বোর্ডে তুলছি 42 পৃষ্ঠা। তো প্রথমে 1 নম্বর সমাধান করব। তো 1 নম্বর সমাধান করতে গেলে এখানে খেয়াল করবেন, বাচ্চাদেরকে এইভাবে শিখাবেন। ধরেন এখানে 2 আছে, তাহলে আমি একটা 2 দাগ দিলাম, আর নিচে কত আছে? কিছুই নেই, তাহলে কিছুই না থাকার কারণে কিছুই নেই, তাহলে যোগ করলে কত হয়? এই 2ই হবে। আবার এখানে 3 আছে, ধরেন আমরা বাচ্চাদের যারা যোগ পারেন আমরা এভাবে শেখাতে পারি 1 2 3, আবার 1 2 3, তাহলে 3 4 5 6, এখানে আমরা 6 লিখবো, শেষ। নাম্বার 2 এ ধরেন উপরে আছে 1, নিচে আছে 4টে দাগ, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, আপনারা এইভাবে শেখাতে পারেন। এখানে 5, 1 2 3 4 5 ax, তাহলে দেখেন 1 2 3 4 5 ax হয়, এইভাবে শেখাবেন। এখানে দেখেন 1, এখানে 2টা দাগ আছে 1 2, তাহলে 1, এখানে 1 2, তাহলে 1 2 3, এখানে হবে কত? 3। এখানে 1 1 2 3, এখানে 1 2, তাহলে 1 2 3 4 5, এখানে হবে 5। ঠিক এখানে না শূন্য, তাহলে কিছুই হবে না, শূন্য মানে কিছুই না, তাহলে শূন্যই হবে। এখানে দেখেন 1 2 3 4 5, এখানে হলো 1 2, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এখানে হবে কত? 7। এত তোমরা কি বুঝতেছ? 1 2 3 4 5, এখানে 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে হবে 8। এখানে দেখেন 6, 1 2 3 4 5 6, এখানে হলো 1, তাহলে 6 আর এই 1 হলো 7। এখন পাশাপাশি যোগটা আপনাদের ভেজাল হতে পারে। যেমন ধরেন এককের ঘরে খেয়াল করবেন, এখানে শুরু হলো এইটা, এখানে শুরু হলো এইটা, তাহলে শুরু আর শুরু, তাহলে আমার এখানে 6টা দাগ আছে, তাহলে 1 2 3 4 5 6, এখানে 1 2, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই শুরু মানে এইদিকে সরে লিখবো 8। এখানে দেখেন 1 2 3, এখানে 1 2, তাহলে 1 2 3 4 5, এখানে হবে 5। সেম 2 নাম্বার দেখেন এখানে আর এখানে, মানে এককের ঘর থেকে শুরু করব, তাহলে এখানে 5টা আছে 1 2 3 4 5 1 2, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে এককের ঘরে এদিকে সরে নেব, কারণ এইদিকে প্রথম থেকে শুরু হবে। এখন দশকের ঘরে 1, এখানে দশকের ঘরে 7 আছে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, আর এই 1, এ হলো 8। এখানে এককের ঘরে খেয়াল করবো, এখানে দশকের ঘরে কিছু নাই, তাহলে আমাদের কিছুই হবে না। এখানে এককের ঘর 5, এখানে হলো 1, তাহলে 5টা দাগ দিই 1 2 3 4 5, এখানে 1, এ হলো 6। এখানে কিছুই নাই, তার মানে 7ই হবে। ঠিক 4 নাম্বারটা দেখেন, সেম এখানে এককের ঘর 0, এখানে এককের ঘর 8, তাহলে 8ই হবে। এখানে এককের ঘরে দশকের ঘরে 6, এখানে দশকের ঘরে কিছু নাই, 6ই হবে। এখানে 0, এখানে 5, দেখেন এককের ঘরে, তাহলে এখানে 0 কিন্তু কোনো দাগ দিব না, এখানে 5টা দাগ দেবো 1 2 3 4 5, এখানে হবে 5, আর এখানে 1 1 2 3, এই 3 আর 1 হলো 4। এটা হলো আমাদের অঙ্ক। যদি ভালো লাগে আমি আর নেক্সট আরও অনেক কিছু অঙ্ক করাবো। তো এইটারই এই অধ্যায়েরই আর একটা ভাষার অঙ্ক আছে, সেটা আমি আপনাদেরকে করাবো একটু পরেই। যেটা বলেছিলাম একটু পরে দেবে। এখানে বলছে রাজুর 38টি রঙিন রঙিন কার্ডের একটি বান্ডিল আছে, মিনার 24টি রঙিন কার্ডের একটি বান্ডিল আছে, দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে? তো আমরা এই অঙ্কটা সলভ করবো, আসেন বলে চলে যাই। আমরা লিখতে পারি রাজুর আছে 38টি, মিনার আছে 24টি। তো মিনার আর রাজুর যেটা আছে আমরা এভাবে লিখবো, লেখার পরে আমরা দাগ দিয়ে যোগ করব। সেটা হলো ধরেন এখানে 8, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে হলো 4 1 2 3 4, এদিকে 8 9 10 11 12, 12 হলো 2, হাতে পড়ে কত? 1, সেই 1 এখানে যাবে 3, 3 আর 3 কত হবে? 6। এখানে 1 যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল 3, তাহলে এখানে 3টে দাগ দিই 1 2 3, আর এখানে 1 2 3, তাহলে এখানে 2টা আছে, আর হাতের একটা এখানে দিয়ে দেবো 3, আর এখানে 3, তাহলে 3 3 কত হলো? 6টি। উত্তর এটাই হবে।